চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে কুফুরি বান, মানে এটা খারাপ একটা বান। যদি আপনার কোনো শত্রু থাকে যে আপনার সবসময় ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে বা অলরেডি ক্ষতি করে ফেলছে, ওইরকম শত্রুকে কীভাবে বান মারে শাস্তি দিবেন, মানে হয় হাত পা অবশ করবেন, না হয় তারা মেরে ফেলবেন, না হয় তার যে কোনো শারীরিক বা মানসিক ক্ষতির দিকে কীভাবে ফেলবেন, এই তাবিজের সাহায্যে আমি সেটা বলে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবেন। তাছাড়া যদি চান যে আমাদের মাধ্যমে কাজটা করাই নিতে, তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা হচ্ছে 01709914387। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। যখন আপনার কাজের দরকার হবে বা যে কোনো কিছু জানার প্রয়োজন হবে তখন যোগাযোগ করতে পারেন। অবশ্যই কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া হবে বা যে কোনো পরামর্শও দেওয়া হবে। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন বা একটা শত্রুকে কীভাবে বান মারবেন সে বিষয়ে বলি। ছোট্ট একটা মন্ত্র আছে, মন্ত্রের সাহায্য সৃষ্টি করতে হবে। মন্ত্রটা হচ্ছে ইহা কাহারো জুল বর্ষে সাব্বাস দিদু অন্তাল্লাজি লাইতাকু ইন্তেকাম হু মুতুলাক্কর ইহা কাবিরু আন্তালাজি লাইতাকু ইন্তেকাম হু ফলনা কান চোখ জবানকে বন্ধ কর ইয়া কাহারো। তো এটা হচ্ছে চোখ জবান বন্ধ করতে পারেন, চোখ মানে অন্ধ করতে পারবেন, জবান বন্ধ করতে পারবেন, বোবা করতে পারবেন এই বান সাহায্য। এটা হচ্ছে কুফুর বান। আর ফলনের জায়গা হচ্ছে ওই ব্যক্তির নামটা বসাই দিয়ে মন্ত্রটি আপনি সিদ্ধ করবেন হচ্ছে গিয়া 108 বার যোগ করে মন্ত্রটি সিদ্ধ করবেন। সোমবার, বুধবার বা যে কোনো অমাবস্যার রাতিতে এটা সিদ্ধ করতে পারবেন, ঠিক আছে। সেটা হয়ে গেলে আপনি করবেন কি, একটা এই বুঝ পাতায় এটা লিখবেন অথবা কাফনের কাপড়ের উপর লিখবেন জাফরান, মেশক, কুমকুম, দুটা গাছের রস একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন এই তাবিজটা, মন্ত্রটা লিখবেন। লিখে এই তাবিজটা বাঁধবেন সুন্দর করে, ভাঁজ করবেন। ভাঁজ করার পর আপনি ছোটো পাথর অথবা ইট আপনার হাতে নেবেন, নিয়ে ওই তাবিজে তাবিজটা তেতলাইবেন, মানে টুকি তেতলানোর পর ওই তাবিজটা আপনি যে কোনো আগুনে পুড়াই দিবেন। চুলা আগুন হইতে পারে বা মোমবাতির আগুন হইতে পারে, যে কোনো আগুনে পুড়াই দিবেন। অথবা হচ্ছে আপনি যে কোনো গুরুস্থানে গিয়ে দুইটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে আপনার শত্রু হয় চোখ বন্ধ হয়ে গেছে, না মানে অন্ধ হয়ে গেছে, না হয় বুবা হয়ে গেছে, না হয় এক হাত অথবা পা তার প্যারালাইসিস হয়ে গেছে। তো হলো গিয়ে তাবিজটা। তো এটা কাজ করার অবশ্যই আপনার প্রয়োজন হচ্ছে কি আপনার শরীরটা বন্ধ রাখা, নিজের সৎ সাহস রাখা এবং শত্রু যদি আপনার কোনো ক্ষতি করে থাকে তাহলে তার জন্য এই কাজটি করা, ঠিক আছে। তাছাড়া আমাদের কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে তারপর কাজ করবেন। অবশ্যই কাজের গ্যারান্টি সহকারে কাজটি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।